হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি ট্রাভেল ব্লগ। সো কোনো রকম স্কিপ না করে ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর বেল আইকনটি প্রেস করে দিবে। এই জায়গাটির ভিডিও আর ফটো যখন আমি আপলোড করি তখন তোমরা সবাই দেখে বলেছো দিদি কোথায় গিয়েছো, এত সুন্দর জায়গা। সো তোমাদের জন্য ভিডিওটি করা, আমি সম্পূর্ণ ডিটেলস এখানে দিয়ে দিব। সো কোনো রকম স্কিপ না করে ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকো। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রতিদিনের একঘেয়েমি জীবন আর ভালো লাগে না, মনে হয় যে মাঝে মাঝে কোথাও ঘুরতে যাই, কিন্তু কোথায় যাব বুঝে উঠতে পারছিলাম না। তখন ফোন ঘাঁটতে ঘাঁটতে আমি এই জায়গাটির সম্বন্ধে জানতে পাই, যেটি হচ্ছে ফকটেল হাউস, লাভায় অবস্থিত। 4-5 মাস হয়েছে নতুন খুলেছে এই রিসর্টটি। ভীষণই সুন্দর জায়গা, আমার তো দেখে ভালো লেগেছে, তাই ডিসাইড করেই ফেলি যে এখানেই যাব। তো যেমন ভাবনা তেমনই কাজ, আমরা বেরিয়ে পড়লাম ফকটেল হাউসের উদ্দেশ্যে। তবে লাভা যাবার আগেই কিন্তু পড়বে ফকটেল হাউসটি, তোমরা চাইলে গুগল ম্যাপেও দেখে নিতে পারো। আর আমরা সকাল 7টা নাগাদ আমাদের জার্নি স্টার্ট করি, আর আমরা কোচবিহার হয়ে যাচ্ছিলাম। কোচবিহার, তারপরে পড়বে ফালাকাটা, তারপর বীরপাড়া। আর তোমরা যদি কেউ চাও তবে কিন্তু সেবক রোড হয়েও যেতে পারো। যেতে যেতে দেখছিলাম দুদিকে কি সুন্দর চা চাষ হয়েছিল, আর এত সুন্দর চায়ের গাছ দেখে আমার ভীষণই ভালো লাগছিল। আর যেতে যেতে এই যে ভিউগুলো পড়ছিল দেখে মনে হচ্ছিল ওই পাহাড় মিশেছে দূর আকাশে। আর কি অপূর্ব সুন্দর তার প্রকৃতির এই দৃশ্যটি। অনেক দিন বাদে এরকম পরিবেশ আমার ভীষণ মন ছুঁয়ে যাচ্ছিল। আর আমাদের তো সকাল 7টায় জার্নি স্টার্ট করেছিলাম, আমাদের তো খিদা পেয়ে গিয়েছিল, তাই আমরা মালবাজার ঢুকে এখানে আমাদের ব্রেকফাস্টটি কমপ্লিট করি। এই দোকানের খাবার মোটামুটি ভালোই ছিল। তারপর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার জার্নি স্টার্ট করে দিই। তো আমরা গরুয়াথান হয়ে যাচ্ছিলাম, আর যখন মালবাজার পার হয়েছি তখনই কিন্তু খুব সুন্দর পাহাড়ি রাস্তা পড়ছিল। আর আমরা অনেকটাই জার্নি স্টার্ট করার পর আমরা যখন পাহাড়ের দিকে এগোচ্ছিলাম তখন কিন্তু এত সুন্দর সুন্দর যে গাছপালা, সত্যি প্রকৃতিতে কত ধরনের যে রং বেরঙের গাছপালা আছে, এই পাহাড়ের রাস্তায় না গেলে বুঝতে পারতাম না। তো দেখো, আর আমরা যেতেই কিন্তু পেয়েছিলাম এই বুদ্ধিস্ট টেম্পলটি। তো তোমরা চাইলেও কিন্তু এই সুন্দর জায়গাটিতেও ভিডিও বা ফটোস তুলতে পারো। তো আমাদের সেখানে টাইম কম ছিল বলে আমরা আর সেখানে দাঁড়াইনি। তো আবার আমাদের এগোচ্ছিলাম আমরা। আর এই যেতে যেতে যে এই বাঘগুলো পড়ছিল ভীষণ ভালো লাগে আমার। তো অনেকেই আছে যে এই বাঘগুলো তাদের পছন্দ না, কারণ অনেক সময় হয় অনেক চড়াই রাস্তা, অনেকের অনেক ধরনের প্রবলেমই হতে পারে। তো যাই হোক, কেমন করে আমরা যেতে যেতেই কিন্তু আরেকটি লাভা যাওয়ার আগে যেটি আমরা পাবো এমবিও ভিউ পয়েন্ট। তো আমরা সেখানেও নেমে একটু আমি কিছু ফটোস ভিডিও রিল করে নিয়েছি। তো আমার ভালোই লেগেছিল জায়গাটি। অ্যাম্বিয়ক থেকে আমাদের আবারও পথ চলা শুরু করে দিই। কিছু দূর যাওয়ার পরে কিন্তু আমরা আবারও পেয়েছিলাম চা বাগান। এরকম পাহাড়ি রাস্তার মাঝখানে এরকম চা বাগান কার না ভালো লাগে বলো। আর তোমরা যদি নিজের চোখে এই এত সুন্দর প্রকৃতির দৃশ্যটি না দেখো তোমরা কিন্তু বুঝতে পারবে না। আর আমি জানি না যে ক্যামেরা এখানে কতটুকু ক্যাপচার করছে, বাট এসব প্রকৃতির দৃশ্য দেখতে হলে নিজের চোখেই দেখতে হয়, না হলে তোমাদেরকে কেউ বলেই বোঝাতে পারবে না এই প্রকৃতির অপরূপ দৃশ্য। আমরা যখন এই আঁকাবাঁকা পথ ধরে উপরের দিকে এগোচ্ছিলাম ততই শুধু ঘন জঙ্গল আর ঝিঝি পোকার শব্দে কান যেন স্তব্ধ হয়ে যাচ্ছিল। আর একটি কথা, যে তোমরা যখন ভিডিওটি যে মন দিয়ে দেখলে হয়তো বুঝতে পারবে, যখন আমরা নিচে ছিলাম তখন দেখো কেমন রৌদ্র ছিল, আর আমরা যতই উপরের দিকে উঠছিলাম ততই কিন্তু একটি ঠান্ডা অনুভব করছিলাম। আর ওয়েদারটা দেখো কেমন করে চেঞ্জ হয়ে যাচ্ছিল। লাভা রোড ছেড়ে বাঁদিকে ঋষি রোড ধরে 3 মিনিট নিচে নেমে গেলেই আমরা পেয়ে যাব দ্য ফকটেল হাউস। আর তোমরা এখন ভিডিওতে যাকে দেখতে পাবে এই ভাইটির নাম হচ্ছে ফারুক। ও খুবই ভালো ছেলে, ওর সাথে আমার সব কিছু কথা হচ্ছিল। আর আমরা কি খাবো না খাবো ও কিন্তু টোটালটাই আমাদেরকে জিজ্ঞাসা করে নিয়েছিল। আর ওর সেদিন ছুটি ছিল, তবুও আমাদের জন্য ওয়েট করছিল যে আমরা কতক্ষণে আসি। ভিডিওটির শেষে আমি ফারুকের কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো, ওর সাথে কথা বলেও তোমরা এই রিসর্টটি বুকিং করতে পারো। অবশেষে 6 ঘন্টা পথ জার্নির পরে পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থলে। ফাইনালি চলে এলাম আমার ড্রিম প্লেস, যেটা আমি ভেবেছিলাম আসবো। তো এটা হলো ফকটেল হাউস। তো টোটালটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা দেখো কত সুন্দর ভিউটা, জাস্ট অসাধারণ। আর মনে একটি কথাই আসছিল, নেচার ইজ পেইন্টিং ফর আস ডে আফটার ডে, পিকচার অফ ইনফিনিটি বিউটি। আর মনে হচ্ছিল পাহাড় যেন তার কোলটি পেতে দিয়েছে, আর তার কোলেই যেন অবস্থিত এই সাদা ধবধবে ছোট্ট বাড়িটি, যেটি দ্য ফকটেল হাউস নামে খ্যাত। তারপর বল, কেমন লাগলো রাজেশ জায়গাটা? অসাধারণ জায়গাটা, ভাবতে পারিনি এতটা সুন্দর হবে। জাস্ট হেভেন।
ওকে, আবার নেক্সট টাইম হ্যাঁ আসার ইচ্ছা আছে? যে আসবে আসতে পারো, আর আমার তো খুব ভালো লাগছে, নেক্সট টাইম আবার আসবো। ওকে। তোমরা শুনতেই পেলে যে আমার ভাইয়ের এই জায়গাটি ভীষণ পছন্দ হয়েছিল। তারপরে আমরা সবাই সুইমিং পুলের দিকে যাই, আর এই তো জেনি আর ওর বাবা সুইমিং পুলে ঘোরাঘুরি করছিল। আর সুইমিং পুল দেখে তো জেনির আর তর সইছিলই না যে কতক্ষণে স্নান করবে। আর আমারও তো ভীষণ ভালো লেগেছে, আমিও গিয়ে কয়েকটা রিল করে নিয়েছিলাম ওখানে। আর সত্যি অপূর্ব লাগছিল এই পাহাড়ের মাঝে এই সুইমিং পুলটি। তো যাই হোক, চলো তোমাদের সাথে আমি এখানকার রুম সম্পর্কে একটু দেখিয়ে নিই যে রুমগুলো কেমন। আর রুম থেকে কিন্তু ভিউটাও অসাধারণ ছিল। তো এখানে যে রুমগুলি ছিল, এখানে টোটাল 5টি রুম আছে, 2টি সুপার ডিলাক্স রুম আর 3টি ডিলাক্স রুম। যেটি সুপার ডিলাক্স রুম আছে সেটিকে ওরা বলে কিং রুম, আর যেটি ডিলাক্স রুম আছে সেটিকে ওরা বলে কুইন সাইজ রুম। আর এখানকার রুমগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর কোথাও যাওয়ার আগে আমি যেটি দেখি যে ওখানকার বাথরুমগুলো কেমন। আর এখানকার সবথেকে বাথরুমগুলো এত ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে আমার ভালো লেগেছে, তাই তোমাদের সাথেও আমি এটা শেয়ার করলাম। আর পাশেই ছিল ওখানে ডাইনিং রুম। তো দেখো ডাইনিং রুমটাও কত সুন্দর, এখানে 2 থেকে 3টা ফ্যামিলি আরামসে বসে খেতে পারবে। আর ভীষণই একটি মানে এইরকম একটা রুম, আর সাথে সুইমিং পুল, এত সুন্দর একটি পরিবেশের মাঝে আর কি চাই বলো। আর বাচ্চাদের জন্য আছে এখানে একটি খুব সুন্দর দোলনা। হ্যাঁ, কেমন লাগলো বলো? জেনি যতটুকু টাইম ওখানে ছিল এই দোলনায় কাটিয়েছে। আর দেখো কি ছোটাছুটি শুরু হয়ে গেছে, একবার রুমে যাচ্ছিল আবার দোলনায়। আর এখান থেকেও দেখো ভিউটি খুব সুন্দর ছিল, রুম থেকে দারুণ লাগছিল এই পাহাড়টি দেখতে। এক কথায় অপূর্ব একটি দৃশ্য। যদি মনে করো যে কোথাও নিরিবিলি জায়গায় একটু সময় কাটিয়ে আসি, তোমরা কিন্তু এই জায়গাটায় যেতে পারো, খুব সুন্দর একটি জায়গা। আর এখান থেকে ভিউগুলো তো দেখাই যাচ্ছে, নিজের চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না এটা কতটাই সুন্দর। তারপরে আমরা ডাইরেক্টলি চলে যাই সুইমিং পুলে, কিন্তু সুইমিং পুলের জল এতটাই ঠান্ডা যে পা তো বরফ হয়ে যাচ্ছিল, তবুও আমরা স্নান করে ফাটাফাট উঠে আসি। আর জেনিকে তো অনেক কষ্ট করে সুইমিং পুল থেকে তোলা হয়েছে। তো যাই হোক, তারপরে ও এদিকে নাচ আর গানে খুব বিজি। আর আমিও কিছু ফটো আর ভিডিও করে নিয়েছিলাম এখানটাতে। আর এখানকার ওয়েদারগুলো না থেকে থেকে চেঞ্জ হয়ে যাচ্ছিলো, এখনই রৌদ্র এখনই ঠান্ডা। তারপর আমরা ডাইরেক্টলি চলে যাই ডাইনিং রুমে, আমাদের লাঞ্চ রেডি হয়ে গিয়েছিল। আর লাঞ্চের মধ্যে আমরা ভেজ ননভেজ দুটোই অর্ডার করেছিলাম। তো ওখানে যেটা ছিল পনির ছিল, চিকেন ছিল, আর সাথে আমাদেরকে পটেটো ফ্রাই দিয়েছিল। তো খাবার দাবার আমার বেশ ভালোই লেগেছে, কিন্তু তোমরা জেনির কাছে শুনবে ও কি বলে। খুব ভালো হয়েছে, অবশ্যই তোমরা এখানে আসো, খুব ভালো। আর সুইমিং পুলও আছে সাথে। আমার এত মজা লাগলো যে আমার না আরো যেতে ইচ্ছা করছে, কিন্তু আমি যেতে পাবো না। আমাদের দুপুর লাঞ্চ কমপ্লিট হওয়ার পর আমরা একটু বাইরে কিছুক্ষণ বসেছিলাম, ঘুরছিলাম, আর ওখানে ভীষণই মজা হয়েছিল। তারপর আমরা একটু রেস্ট নিয়ে উঠে দেখি যে রাত হয়ে গিয়েছে। আর এটি ছিল রাত্রেবেলার ভিউ। আর আমরা এখানে বসে বসে চা খাচ্ছিলাম, আর চায়ের সাথে ছিল পকোড়া আর পটেটো ফ্রাই। আর এই ঠান্ডা ওয়েদারে আর কি চাই। আর এখানকার রাতের বেলার ভিউটি ছিল টোটালটাই আলাদা। ককটেল হাউসের ভিতরে আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে যে পেন্টিংগুলো করা ছিল এখানকার যে ওনার, তার মারি করা, ওনার নাম রেবা ঘোষ, খুব সুন্দর হাতের কাজ। আর এই রুমটি ছিল প্লে রুম বলতে পারো, এখানে বাচ্চারা খেলাধুলাও করতে পারে, সাথে সাথে এখানে বসে তোমরা কিন্তু গল্প গুজবও করতে পারো। আর এই রুমটিতে থাকলে না বাইরের থেকে কোনো বাইরের ঠান্ডা হাওয়া কিন্তু আসছিল না, ভীষণই মজা লাগছিল এখানে বসে থাকতে। আর আমরা এখানে ভীষণ মজা করেছিলাম, এদিকে তো নাচ গান তো হচ্ছিল সাথে সাথে। আর আমরা এখানে বড়রা মিলে একটু আড্ডাও দিচ্ছিলাম। তারপর আমাদের কি রাতের ডিনার রেডি, তো আমরা ডাইরেক্টলি চলে যাই আমাদের ডিনারের জন্য। আর আমার এখানকার একটি জিনিস ভালো লেগেছে যে আমরা কি খাবো না খাবো আমাদের কিন্তু জিজ্ঞাসা করে নিয়েছিল। আমাদের ডিনারে ছিল ডাল, চিলি পনির, রুটি আর এগ কারি। আর খাবার দাবার টেস্টিই ছিল।
আর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যাই আমাদের রুমে। আর এদিকে কি রুমে গিয়ে আমার এই তো মহারানী এমনি ঘুমাবেন না, এদিকে তো নাচানাচি শুরু। আর অনেক দিন বাদে এরকম ছুটিতে গিয়ে ওর ভীষণ ভালো লাগছিল। তার সাথে কি আর মামা ছিল, তার সাথ দিচ্ছিল। আর এদিকে তো ঘুম নেই চোখে, এদিকে জেনি এত খুশি যে লাফালাফি করছিল। আর তো মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম করতে করতে তারপর ওর পেয়ে গিয়েছে খিদে। আমি বলছি না এখন তো আর এগুলো খাওয়া যাবে না, তবুও জোর জবরদস্তি বের করেছে। আমি না বিস্কিট ছাড়া কোনো কিছু খাওয়া যাবে না। তো যাই হোক বিস্কিট পরে খেয়েছে, খেয়ে ফাইনালি তারপরে ঘুমোলো। আর এটি ছিল পরের দিনের ভিউ। আমি যখন সকাল সকাল উঠেছি ঘুম থেকে, উঠেই এত সুন্দর একটি দৃশ্য দেখে আমার সত্যি খুব ভালো লাগছিল। আর আমি এখানে চা খাচ্ছিলাম, আর এখানকার বাইরের যে দৃশ্য, এই এত সুন্দর চারিদিকে সবুজ গাছপালা, আমি এগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। আর আমার মন চাইবে এখানে আবারও যাওয়ার। আর এত সুন্দর একটা ভিউ। আর একা একা টাইম কাটাতে হলে যখন কোনো কিছু ভালো লাগে না, মনে হয় এরকম জায়গায় একাই ছুটে যাই। আর খুব ভালো লাগছিল। তারপরে কি আমি রেডি হয়ে নিচ্ছিলাম, আমাদের চেক আউট টাইম ছিল সকাল 11টায়। তারপরে আমি বাইরে বেরিয়ে আসি, কিছু ভিডিও ফটো করছিলাম এখানে। তারপর আমাদের সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। এই ভিডিওটি আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ এটা নেওয়া হয়নি। আর আমি যতটুকু টাইম ওখানে ছিলাম, একটা জিনিস তোমরা খেয়াল করবে, দেখো ওখানে না ওয়েদারটা খুব মিনিটে মিনিটে চেঞ্জ হয়ে যাচ্ছিলো। এখনই ঠান্ডা, এখনই আবার গরম। আর এখনই দেখো আকাশটি কিভাবে মেঘে ঢেকে গেছে, আর মেঘগুলো মানে গায়ে এসে দোলা দিচ্ছিল। তারপরে আর কি চলে আসার পালা। আর জেনি এতটুকু টাইমে সবার সাথে এত সুন্দর মিলেমিশে গিয়েছে, আবার ওদের সবাইকে আবার বাংলা ভাষাও শিখিয়েছিল। তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি এন্ড পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।